ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়েও রমজানকে স্বাগত জানিয়েছে গাজার মানুষ। সেহরি বা ইফতারে বেশিরভাগের কপালে জুটেছে সামান্য রুটি, খেজুর, পানি। কারো কারো সৌভাগ্য হয়েছে ভাত, সবজি বা স্যুপ খাওয়ার। কিন্তু অবর্ণনীয় এই কষ্টের মধ্যেই গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। আরও জানাচ্ছেন রাইহান মুন্সি। ধ্বংসস্তূপের মধ্য থেকে উৎসারিত আলোয় আলোকিত গাজা। দুঃখ কষ্ট একপাশে রেখে পবিত্র রমজানকে বরণ করেছেন প্রিয়জন আর ঘরবাড়ি হারানো মানুষ। লম্বা লাইনে সারিবদ্ধ হয়ে বসে ইফতারের সাথে সাথে বেদনাও ভাগাভাগি করেছেন তারা। এবছর রমজান শুরু হয়েছে যুদ্ধবিরতির মধ্যে। শঙ্কা রয়েছে যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এত উদ্বেগ, আতঙ্ক আর খাবারের কষ্টের মধ্যেও সৃষ্টিকর্তার নির্দেশ পালন করছেন সাধারণ মানুষ। শুকরিয়া তো এজন্য যে সেহরি ও ইফতারের সময় বোমার আঘাতে কাঁপে না জমিন, শোনা যায় না স্বজন হারানো মানুষের গগনবিদারী আর্তনাদ। ব্যথা আর বিপর্যয়ের মাঝেও গাজায় জীবন ফিরে আসার চেষ্টা করছে। আর অনন্য নজির ইফতারের এই আয়োজন। এক বোতল পানি আর প্যাকেট করা সামান্য খাবার সমস্ত বেদনা ভুলিয়ে তাদের ঐক্যকে আরও সুদৃঢ় করছে। সর্বস্ব হারানো বহু পরিবার এখন পুরোপুরি ত্রাণের ওপর নির্ভরশীল। রুটি, খেজুর, মটরশুঁটির ঝোল আর পানি তাদের সেহরি ইফতারের অংশ। যারা জোগাড় করতে পেরেছেন তাদের কপালে জুটেছে অল্প ভাত বা সবজি। অথচ পালং শাকের রুটি, মুরগি ও প্রচুর পেঁয়াজ দিয়ে তৈরি ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী খাবার মুসা খান এখন তাদের কাছে স্বপ্ন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ত্রাণের অভাবে এমনিতেও না খেয়ে থাকতে হয়। মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে বর্বর ইসরায়েলের ত্রাণ সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘোষণায়। অভুক্ত থাকার শঙ্কায় হন্যে হয়ে খাবার খুঁজছেন মানুষ। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।